নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আরজি করের পর চন্দননগরের সুতন্দ্রা, নারী সুরক্ষা নিয়ে বিদ্ধ রাজ্য পুলিশ। চুচুড়া গলাপুর পরিদর্শনে পূর্ব রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আজকে বিস্তারিত খবরে। ধুমধাম করে আন্তর্জাতিক নারী দিবস পালন, নারী অধিকার, নারী সুরক্ষা নিয়ে কত কথা। তবু আরজিকর ঘটনার পর চন্দননগরের সুতন্দ্রার মৃত্যু নিয়ে উঠল আবারও নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন। খুব ছোট থেকে নাচ শিখে বড় হয়ে ভালো নৃত্যশিল্পী হয়ে ওঠেন চন্দননগরের সুতন্দ্রা। গয়ায় নাচের অনুষ্ঠান করতে যাওয়ার সময় কাকসায় মর্মান্তিক মৃত্যু হলো সেই নৃত্যশিল্পীর। ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দুর্গাপুরের কাকসার পানাগড়ে মদ্যপ ইফতিজারদের দৌরাত্ম্য, তরুণীর গাড়িকে ধাওয়া, শেষে ইফতিজারদের গাড়ির ধাক্কায় উল্টে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর। মৃত সুতন্দ্রা চ্যাটার্জি নামে বছর 26-এর এক তরুণী। দুর্গাপুরের কাকসার পানাগড়ের ঘটনা। চন্দননগর নারুয়া রায়পাড়ায় বাড়ি সুতন্দ্রা চ্যাটার্জির। গতকাল রাত 10টায় বাড়ি থেকে বের হয়েছিলেন গয়া যাওয়ার উদ্দেশ্যে। সঙ্গী ছিল আরো 4 জন। দুর্গাপুরের বুদবুদের একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে 19 নম্বর জাতীয় সড়কে ওঠা মাত্রই মহিলার গাড়িকে ধাওয়া করে মদ্যপ ইফতিজারদের সাদা রঙের একটি গাড়ি। মহিলার সাথে থাকা সহকর্মী ও গাড়ির চালকদের অভিযোগ, অশ্লীল ইঙ্গিত শুরু করে ইফতিজাররা, কটূক্তিও করতে থাকে। গভীর রাতে এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে গিয়ে মহিলার গাড়ির চালক গাড়িটিকে কাকসার পানাগড়ের দিকে নিয়ে চলে যান। নিস্তার মেলেনি এরপরও। ধাওয়া করতে করতে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ি সজোরে ধাক্কা মারে সুতন্দ্রাদের 4 চাকা গাড়িটিকে। ঘটনাস্থলেই উল্টে যায় গাড়িটি। মৃত্যু হয় ওই নৃত্যশিল্পীর। ওই আমরা পেট্রোল পাম্পে তেলটা ভরলাম, পেট্রোল পাম্পে তেল ভরে আমরা মেন হাইওয়েতে ধরলাম। ধরার পর আপনার নিজের সাইড ধরে যাচ্ছিলাম, যাওয়ার পর হঠাৎ দেখলাম কি সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে। এবার আমরা বললাম কি বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে কেন ডিপার দিচ্ছে। আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও। দেওয়ার পর যেই আমরা সাইডে এসেছি নিজের, ও কি করলো আস্তে করে হাত এরম করলো। আমরা বললাম যে আমাদের এগোতে বলছি, আমরা এগিয়েছি। যেই একটু এগিয়েছি, এগোনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হলো পিছন দিয়ে আমাদের করে দিল। মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার কাছে হলো। ফের ওখান থেকে আমরা কী করলাম, আস্তে করে নেবো গাড়িটা। আস্তে করার পরই যে একটু আর এগিয়েছি, তারপর ও কী করলো আর একবার হাত দেখালো। আমরা ভাবলাম কি হতে পারে, যেতে দিচ্ছে। ফের আমরা কী করলাম, ভয়ে আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম। ভাবলাম কি পেঁটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের। এবার ও কি করলো, আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন। হ্যাঁ, এবার আমরা ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কি করলো, আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আস্তে করে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে গেছে। বাজে ইঙ্গিত করছিল। হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে উলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরেছি, ধরে চাবিটা কেড়েছি। তখন আমাকে 2 ঠাসা মেরেছে। তাও আমি চাবিটা কিরম ভাবে করে চাবি বের করে। কতজন ছিল গাড়িটার ভেতরে? 4-5 জন। 4-5 জন ছিল। যিনি ম্যাডাম ছিলেন মারা গেছে? হ্যাঁ, উনি তো স্পট। কি নাম? পাল্টা হয়ে যাওয়ার পর আমার গাড়ি থেকে 2টো ছেলে ঝাঁক করে কষ্ট করে নেমে যায়। ওনাদেরও গাড়ির একটা টায়ার বাস্ট হয়ে যায়। ঠিক আছে, বাস্ট হয়ে যাওয়ার পর ওনার গাড়ির চাবি আমাদের গাড়ির একটা স্ট্র্যাপ খুলে নেয়। খুলে নিয়ে আমাদের স্ট্র্যাপকে বুকে ঘুষি মেরে ওনারা সব ফারার হয়ে গেছে। বাকি 2 জনকে আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কাকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সুতন্দ্রার প্রতিবেশীরা হতবাক এই ঘটনায়। তারা চাইছেন দুষ্কৃতীদের শাস্তি হোক। ঘটনাটা দেখুন, আমরা তো প্রথমে আমার বাড়িতে ফোন এসছে, আমার ভাই ফোন করেছে যে এরকম ঘটনা ঘটেছে। তারপর তো আমার ভাইয়ের বউ বেরোনোর পর আমিও বাইরে বেরোলাম। তখন দেখলাম এই যে যে মেয়েটি মারা গেছে, হ্যাঁ, জোপাইয়ের মেয়ে, ওর মা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। ওর মা আর ওর পিসি দুজনে গেল, গাড়ি করে গেল ওরা। তো এটা আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটা রাত্রির বেলা একটা গাড়ি যাচ্ছে, তারা প্রোগ্রাম করতে যাচ্ছে, হ্যাঁ, তাদের যদি গাড়ির পেছনে ইফটিজিং হয়, সেটা সত্যি দুর্ভাগ্যজনক।
তারপর ভাবতেই পারছি না যে এই যুগে এসে, হ্যাঁ, এখন মোবাইলের যুগ, ডিজিটাল যুগ, এই যুগে এসে যদি এইরকম স্পিজিং হয় তাহলে এটা তো সত্যি মানা যায় না। আমি এসে শুনলাম যে এরকম জুবাইদার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটুকুনি শুনলাম। কি করতেন দেখুন, ও তো কি প্রোগ্রাম করে এইটুকুনি জানতাম, তো কি করতো সেটা আমি এতটা জানি না, প্রোগ্রাম করতো এইটুকুনি জানি। একই দাবি সুতন্দ্রার সহকর্মীদেরও। আমি একটু আগেই আমার এক শিল্পী বন্ধু মাধ্যমে জানতে পারলাম, লেডি সিঙ্গার। আমি আম্রপালিতে ছিলাম, ওখানে আমার শো আছে, আমি অ্যারেঞ্জার। আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক প্রায় 20 বছরের। ওর বাবা গত বছরই ক্যান্সারে মারা গেছে। হ্যাঁ, তো যাই হোক, তো হঠাৎ আমি শুনে তো আমি পাগলের মতন দৌড়ে এলাম, যেরকম কালকে বর্ধমান সাইডে কোনো অনুষ্ঠান করতে যাচ্ছিল, ওদের গ্রুপ আছে আর কি, একটা ডান্স গ্রুপ, ওরা প্রোগ্রাম করতে যাচ্ছিল। এইবার যেটা শুনলাম ওনার মুখে, সত্যি মিথ্যে জানি না, কয়েকটি ছেলে অন্য একটি গাড়িতে, ওখানকার লোকাল ছেলে, তারা ড্রিঙ্ক করে একদম মানে মাতালো এদেরকে ফলো করে, এদের ধরবার জন্য। উদ্দেশ্য যেটা থাকে একটু বদ উদ্দেশ্য, তো এরা করেছে কি এবার ওদের হাত থেকে বাঁচবার জন্য, আমি যেটা শুনলাম আর কি, যে ওদের যে গাড়িটা মানে ডান্সার যে মামনের যে গাড়িটা আর কি, এরা এমন গাড়ির স্পিড তুলে ফেলেছে যে সেই গাড়িটা নাকি পাল্টি খেয়ে গেছে, এবং পাল্টি খেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে স্পট। কি বলবো, আমরাও গান বাজনা করি, ও করতো আমাদের একই সঙ্গে, আমাদের এটা কিন্তু হয় জানেন তো, এটা কিন্তু আজকে নতুন ঘটনা নয়। আমরা রাত্রিবেলা বাড়ি ফিরি, এত মানে যত্ন করে এনারা নিয়ে আসেন, তারপরেও আমাদের এটা সম্মুখীন হতে হয়। পেছনে পড়ে এরকম মদ খেয়ে রাত্রিবেলা জ্বালাতন করে, এটা তো ঘটেই, কিন্তু এরকম যে হয়ে যাবে তো ভাবিনি। সুতন্দ্রার বাবা রিলিফ ঠিকাদার ছিলেন। 9 মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। চন্দননগর নারুয়ার বাড়িতে সুতন্দ্রার বৃদ্ধা দিদিমা, ঠাকুমা ও মাকে নিয়ে থাকতেন তিনি। মা তনুশ্রী খবর পেয়ে ভোরেই রওনা দেন দুর্গাপুরের উদ্দেশ্যে। ঘটনার খবর পেয়ে তাদের বাড়িতে পৌঁছন চন্দননগর পুর নিগমের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দী। তিনি বলেন, সুতন্দ্রার বাবা আমার সহপাঠী ছিলেন, এখনো বছর ঘোরেনি তার মৃত্যু হয়েছে, তার মধ্যেই তার মেয়ের মৃত্যুর খবর মেনে নিতে পারছি না। এদিন তিনিও দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। পরিবারটা খুব ভালো পরিবার ছিল, পরিবার এখন বলা যেতে পারে পরিবারটা খুব সমস্যার মধ্যেও ছিল। কারণ হচ্ছে পরিবারের পুরুষ সদস্য যে সে সুকান্ত চ্যাটার্জি, মেয়েটির বাবা, সে হচ্ছে প্রায় বছরখানেক এখনো কমপ্লিট হয়নি, তার আগেই দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। পরিবারটা সমস্যার মধ্যেই ছিল, তারই মধ্যে মেয়েটি যে কোনো ভাবে হোক সংসারটার হাল ধরেছিল। এই অবস্থায় মেয়েটাও মারা গেল, এই অবস্থায় সংসারটা আবার নতুন করে সমস্যার সম্মুখীন হলো। জানি না আগামী দিনে কিভাবে এই অপূরণীয় ক্ষতি, এই ধরনের ঘটনা তো আমরা মাঝে মাঝেই দেখি এবং তদন্ত হয়, ধরা পড়ে, শাস্তিও পায়, কিন্তু কিছু মানুষের মধ্যে এখনো সচেতনতা ফিরছে না যে আমি আমার নিজের ইচ্ছা মতো এই ঘটনা ঘটাচ্ছি, পরবর্তীকালে সমাজের মধ্যে একটা বাজে প্রভাব পড়ছে, মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, এবং আজকে যারা করছে তাদের পরিবারের সঙ্গেও কালকে হতে পারে। এই ধরনের ঘটনাকে শাস্তিমূলক ব্যবস্থা এমন করতে হবে যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটানোর কথা কেউ ভাবতেই না পারে। সুতন্দ্রার মা তনুশ্রী দেবী বলেন, এখনো আরজিকর কাণ্ডের রেশ কাটেনি, তার মধ্যেই এই ঘটনা। আদৌ কি মহিলারা সুরক্ষিত? এদিন এই প্রশ্ন তোলেন তনুশ্রী দেবীও। তবে একমাত্র মেয়ে হারানোর শোকে বিহুবল তিনি। নিরাপত্তা কোনো কিছু আছে বলুন না, নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে? এইরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে, সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে। এর কি বিচার হচ্ছে, কি হচ্ছে? কেউ কিছু পাচ্ছে? কিছু পাচ্ছে না। আছে তো সবাইকারই গাফিলতি আছে। এরকম রাত দুপুরে এরকম হয় কি করে? সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ছিল না। এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি। একজনকে বলছে অ্যারেস্ট করেছে, তাও সন্দেহ বসে। মানে আপনাদের সাথে পুলিশ সহযোগিতা করেছে ঠিক মতো? না, আমি তো এইমাত্র এসেছি, সেটা বলতে পারবো না। নারুয়া এলাকায় এই খবর ছড়াতেই লোকজন ভিড় করতে থাকে ওই নৃত্যশিল্পীর বাড়ির সামনে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অল বেঙ্গল তৃণমূল পিএইচই কন্ট্রাক্টরস ওয়ার্কার ইউনিয়নের পক্ষ থেকে বকেয়া মজুরি সহ একগুচ্ছ দাবিতে হুগলি ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি প্রদান করা হলো।
বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে হুগলির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি প্রদান হুগলি জেলা আইএনটিটিইউসির নেতৃত্বে অল বেঙ্গল তৃণমূল পিএইচই কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়নের। এদিন মিছিল করে হুগলি মোড় সংলগ্ন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরে এসে হাজির হন এই ইউনিয়নের সদস্যরা। এরপর এক প্রতিনিধি দল ওই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল WBIFFS এর মধ্যে দিয়ে সমস্ত কর্মীদের স্বীকৃতি দিতে হবে, পাশাপাশি ঠিকাদার ও মজদুরদের আঁতাত ভেঙে সরকারিভাবে বেতনের দাবিও জানান তারা। তৎসহ বিগত 6 মাসের বকেয়া মজুরি অবিলম্বে প্রদান করতে হবে এই দাবিতেই স্মারকলিপি প্রদান করা হয়। এদিন চুঁচুড়া মগরা ব্লক, চন্দননগর, শ্রীরামপুর, আরামবাগ, বলাগড়, পান্ডুয়া, জাঙ্গিপাড়া সহ একাধিক জায়গা থেকে কর্মীরা উপস্থিত হয়েছিলেন। এই কর্মসূচি প্রসঙ্গে অল বেঙ্গল তৃণমূল পিএইচই কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সেক্রেটারি বিজয় বন্দ্যোপাধ্যায় জানান, আমরা হুগলি জেলা আইএনটিটিইউসি নেতৃত্বে অল বেঙ্গল তৃণমূল পিএইচই কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন যে আমরা সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আজকে হুগলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে, এক্সিকিউটিভ আমাদের ইঞ্জিনিয়ারের কাছে আমরা এসেছি আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। আমাদের যে মূল আলোচ্য বিষয়, এই দপ্তরের মূল কারিগর হচ্ছে আমরা সারা দিন পরিশ্রম করে পাম্প থেকে জল সরবরাহ করে প্রতিটা বাড়িতে পৌঁছে দিই, অথচ আমরাই কিন্তু বঞ্চিত থাকি দিনের পর দিন। সেই জায়গাটার অবসান ঘটাবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে একটি সরকারি অর্ডার জারি করেছেন যে সমস্ত এই ধরনের যারা আছেন সেই সমস্ত কর্মীদের WBIFFS এর মধ্য দিয়ে এই চ্যালেঞ্জের আওতায় যাতে নিয়ে আসা যায়, সেই চেষ্টায় তিনি সচেষ্ট হয়েছেন এবং সেই দাবিটাকে আজকে আমরা যে স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি সেখানে আরও সোচ্চারভাবে আমরা এই দাবিটা জানাচ্ছি। এবং দীর্ঘদিন ধরে যে ঠিকাদার এবং কিছু আধিকারিকের যে মিলজুলে আচার, সেই আচারটা ভেঙে সরাসরি সরকারি আওতার মধ্য দিয়ে আমরা যাতে দপ্তর থেকে বেতন পাই, এই মূল বিষয়টাই আমরা আলোচনার মধ্যে রাখছি। এবং আমাদের কর্মীরা এখনো পর্যন্ত কেউ দীর্ঘ 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসও হয়ে গেছে কারো বেতন পায়নি। তবুও দায়িত্ব সহকারে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রকল্পের এই রূপটাকে আমরা যে বহন করে নিয়ে যাচ্ছি, সেই রূপটা একদম এই মাধ্যমের মধ্য দিয়ে, সরকারি আধিকারিকদের মাধ্যম দিয়ে আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে চাই। পান্ডুয়া ব্লক থেকে আসছি, আমরা গত 5 মাস ধরে মাইনে পাচ্ছি না, তো তাও আমরা দায়িত্ব সহকারে কাজটা করে যাচ্ছি। কি ধরনের কাজ করতে হবে আপনাদের? আমাদের পাম্প অপারেটর হিসেবে আমরা নিযুক্ত আছি, সেই করেই আমরা কাজ করি। 8 ঘন্টা ডিউটিও দিচ্ছি। 5 মাস ধরে আমরা বেতন, আমাদের বকেয়া বেতন বাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের 3 নম্বর গেট স্টাফ কোয়ার্টারের শিব মন্দিরে শিবরাত্রি উপলক্ষে মন্দির উদ্বোধন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন উপপৌর প্রধান পার্থ সাহা, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, 15 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ইন্দ্রজিৎ দত্ত। উপস্থিত সকলকেই সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত জয় শিবশঙ্কর, জয় ভোলেনাথ। আজকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার এই যে আমাদের এখানে কনজারভেটিভ কোয়ার্টার আছে, এই কোয়ার্টারে আজ ঐতিহ্যপূর্ণ একটা দিন। আজকে এমন একটা মুহূর্তে আমরা এসে পৌঁছেছি, এখানকার আপ্যায়ন আমাদের আপ্লুত করেছে যে আমরা এত জায়গায় যাই, কিন্তু এখানকার মতো যে আপ্যায়ন, সত্যি বলছি আমি জীবনে কোথাও পাই। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়া গলাপুল পরিদর্শনের পূর্ব রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল,
বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দ্বিতীয় ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033
26802399, 26807208 এবং 26806046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অবশেষে চুঁচুড়া স্টেশনের গলাপুলের জল যন্ত্রণার সমস্যা সমাধানে পরিদর্শনে এলেন পূর্ব রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিলুয়া। উপস্থিত ছিলেন বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরাও। অবশেষে চুঁচুড়া স্টেশনের গলাপুলের জল যন্ত্রণার সমস্যা সমাধানের পথে। সামান্য বৃষ্টি হলেই চুঁচুড়া স্টেশনের গলাপুলের নিচে জমে জল। চুঁচুড়া শহরে ঢোকার একমাত্র পথ চুঁচুড়ার এই গলাপুল। বৃষ্টি হলেই হাঁটু জল ভেঙে যাতায়াত করতে গিয়ে মানুষের দুর্ভোগের সীমা থাকে না। দীর্ঘদিন ধরেই এই সমস্যার সমাধান পেতে স্থানীয় পঞ্চায়েত ও চুঁচুড়ার বিধায়ককে আবেদন নিবেদন করেছিলেন স্থানীয়রা। তবে জায়গাটি রেলের আওতাধীন হওয়ায় সমস্যার সমাধান করা সম্ভব হয়নি বিধায়ক ও পঞ্চায়েতের কারোরই। পরবর্তী সময়ে পঞ্চায়েত ও বিধায়কের তরফ থেকে রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে বারংবার জানানো হয়। অবশেষে এদিন ওই এলাকায় পরিদর্শনে এলেন পূর্ব রেলের AEN অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিলুয়া অনুপ কুমার দে। যেমনটি বললেন, আমাদের বোথ সাইডে ড্রেন তৈরি করা আছে, শুধু মাঝ থেকে একটা অ্যাক্রস দ্য রোড ড্রেন, কানেক্টিং ড্রেন তৈরি করব। এদিকে আমার পাম্প হাউসের লোকেশন রেডি আছে, পাম্প হাউস তৈরি হবে, পাম্প বসবে, অটোমেটিক পাম্পটা এখান থেকে জল আপনার বাইরে বেরিয়ে যাবে। তো দীর্ঘমেয়াদী এই জল সমস্যাটা বেশ কিছুদিন ধরে, অর্থাৎ প্রায় বছর দেড়েক আমি এসডিও ম্যাডামের সঙ্গে এবং ট্রাফিক পুলিশের সঙ্গে সেভারাল টাইম মিটিং করেছি। শুধুমাত্র তাদের কাছ থেকে একটা পারমিশন আমি চেয়েছি যে রোড কানেকশনটা কিছুদিনের জন্য 1/2% বন্ধ রেখে কাজ করতে দিতে, বাট সেটা আমি সেই সহযোগিতাটা পাইনি। তো মাননীয় MLA সাহেব আজকে আমাকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি সেই সুবিধাটা করে দেবেন, যাতে করে আমরা অ্যাক্রস দ্য রোড ড্রেনটা আমরা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, সম্পূর্ণ 18 মাস থেকে শুরু হবে। কতটা ড্রেন হবে আর কি? ড্রেন কমপ্লিট হয়ে গেছে, শুধু অ্যাক্রস দ্য রোড ড্রেন বাকি আছে। এটুকু হয়ে গেলে আর এদিকে আমার পাম্প হাউস তৈরি হবে, আমার এই জল সমস্যাটা সমাধান হবে। মানে কাজটা আরম্ভ হবে যে মাননীয় MLA সাহেব যেমন বললেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে অর্থাৎ 17-18 তারিখ থেকে কাজ শুরু হবে। কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হতে বলে মনে করছেন আপনারা? আমরা দুটো ফেজে কাজ করব, 1.5 মাস 3 মাসের মধ্যে আমাদের এই কাজ কমপ্লিট। সেই সময় কি এই রাস্তার যান চলাচল বন্ধ থাকবে? না, বন্ধ থাকবে না, টেম্পোরারি আমরা ডাইভার্ট করে দেবো 1/2% আমরা কাজ। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, ট্রাফিক ইন্সপেক্টর, এছাড়াও স্থানীয় কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। তবে জল নিকাশের জন্য ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তার দুধারে দুটি নালা তৈরি করা হয়েছে। এদিন ওই এলাকায় ঘুরে দেখেন উপস্থিত সকলে। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, গলাপুলের জমে থাকা জল বেরোনোর জন্য আগে থেকেই দুটি ড্রেন তৈরি করা রয়েছে। সেই দুটি ড্রেনই সংযোগ করা হবে রাস্তার উপরে তৈরি আরেকটি ড্রেনের সাথে। আগামী 18 তারিখ থেকে শুরু হবে এই কাজ। এখানে আমাদের রেলের দুধারে ড্রেন কমপ্লিট করা আছে, মাঝখানে একটা ড্রেন কানেক্টিং হবে, যেখানে দুটো পাম্প দিয়ে আমরা জল বের করে দেবো। রেলের লিলুয়া AEN সাহেব এসছেন, আমাদের SDO ম্যাডাম আছেন, ট্রাফিক ইন্সপেক্টর আছেন। আমাদের সিদ্ধান্ত হলো এই কাজটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর 18 তারিখে আমরা ধরবো। ইন দি মিন টাইম আমাদের উপপ্রধান, এখানকার যারা টোটো অটো আছে তাদের ডাকবে, আমরা কথা বলবো। এরা ওই যে আমাদের ফার্মের গেট আছে ওই গেটে চলে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে চুঁচুড়ার পিপুলপাতের আবৃত্তি সংস্থা ধ্বনির পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভার হলে।
চুঁচুড়ার পিপুল পার্টির 25 বছর আগে আবৃত্তি প্রচার ও প্রসারের লক্ষ্যে ধ্বনি আবৃত্তি সংস্থা গঠিত হয়। 25 বছর দীর্ঘ পথ অতিক্রম করে ছাত্রছাত্রীদের নিয়ে এই ধ্বনি বর্তমানে বেশ পরিণত। হুগলি চুঁচুড়া পৌরসভার হলে বাংলা ভাষা উচ্চারণে ধ্বনি আবারও খুঁজতে সাহায্য করে আবৃত্তি বাংলা ভাষার উচ্চারণ। আবৃত্তি পাঠ করেন দেবাশিস শুভ্র ঘোষ, তারাপদ সাঁতরা, সৌমিত্র নারায়ণ সুর সহ সংস্থার সদস্যরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করেই ধ্বনির এই অনুষ্ঠান। 25 বছর। নমস্কার। আমাদের 25 বছরের প্রথম প্রয়াস বাংলা ভাষা উচ্চারণে। আজকে 23শে ফেব্রুয়ারি 2025 তার সূচনা হলো। এরপর আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, শিশু আবৃত্তি আছে, কবি প্রণাম আছে, আমাদের আছে আবৃত্তি উৎসব। এই নিয়ে আমাদের 25 বছরের উদযাপনটা আমরা কাটাবো। আপনারা সঙ্গে থাকবেন, এইটাই আমাদের একমাত্র ধ্বনির একমাত্র উদ্দেশ্য, আবৃত্তি শিল্পের প্রচার এবং প্রসার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এমএলএ কাপ 2025-এর চূড়ান্ত পর্বের খেলা আয়োজিত হলো সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া পৌরসভার গ্যান্ডিস জুট মিলের মাঠে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত সহ অন্যান্যরা। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার গ্যান্ডিস জুট মিলের মাঠে এমএলএ কাপ 2025 এর চূড়ান্ত পর্বের খেলা আয়োজিত হলো। বিজয়ী হয় লগন 11 এবং বিজিত রাজ টেলিকম। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, মাইনরিটির সভাপতি আক্তার রহমান, বিশিষ্ট আইনজীবী নবাব সোহেল সহ অন্যান্য সদস্যরা। বাবুজান নতুন থেকে শুরু করে আমাদের অশোক, বিনোদ, রাজভর, এরা সবাই মিলে করেছে। আমি আদিত্য, আমাদের মাস্টারমশাই সোহেলরা সবাই আমরা আছি। দুদিন ধরে খুব মানুষেরা খুব ভালো উপভোগ করেছে এবং ভালো প্রাইজ দেওয়া হয়েছে। সামনের বছর এটা খুব বড় আকারে হবে। জানুয়ারি মাসে আমরা এই খেলাটা শুরু করবো। আর এই বছর দুদিন ধরে হচ্ছে, সামনের বছর 4 দিন ধরে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আরজি করার পর চন্দননগরের সুতন্দ্রা, নারী সুরক্ষা নিয়ে বিদ্ধ রাজ্য পুলিশ। চুঁচুড়া গলাপুল পরিদর্শনে পূর্ব রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।